আপনি কি জানেন আজ যে গঙ্গা জল আমরা পুজোয় ব্যবহার করি, যে গঙ্গায় স্নান করলে জন্মের পাপ ধুয়ে যায় বলে বিশ্বাস করা হয়, সেই গঙ্গার পৃথিবীতে অবতরণের কোনো সাধারণ ঘটনা ছিল না। গঙ্গা পৃথিবীতে এসেছিল মহাদেবের জটার ভেতর দিয়ে। কিন্তু কেন আর কিভাবেই বা সম্ভব হলো এমন অলৌকিক ঘটনা? আজকের কাহিনী সেই রহস্যময় দ্বার উন্মোচন করতে চলেছি। তো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অবশ্যই পাশে থাকবেন। হিন্দু ধর্মের নানান ধর্মগ্রন্থে লেখা রয়েছে যে অনেক যুগ আগে সগর নামের এক মহারাজ ছিলেন। তিনি ছিলেন শক্তিশালী এবং তার 60,000 পুত্র ছিল। একদিন অশ্বমেধ যজ্ঞ চলাকালীন ইন্দ্র দেবতার সিংহাসন টলতে দেখে সেই যজ্ঞের অশ্ব চুরি করে পাতালে লুকিয়ে রাখলেন। সগরের পুত্ররা অশ্ব খুঁজতে খুঁজতে পাতালে গিয়ে ঋষি কপিল মুনিকে দেখলেন। তারা অযথা তাকে সন্দেহ করে অপমান করলেন। ক্রুদ্ধ কপিল মুনি তাদের অভিশাপ দিলেন এবং মুহূর্তেই 60,000 রাজপুত্র ভস্ম হয়ে গেল। কিন্তু সেই অকাল মৃত আত্মাগুলির মুক্তি কোথায়? তারা স্বর্গে যেতে পারলেন না, পাতালেও শান্তি পেলেন না। তখনই একমাত্র উপায় বলা হলো গঙ্গা দেবীকে স্বর্গ থেকে পৃথিবীতে আনতে হবে। তার জলেই ভস্মীভূত আত্মাদের মুক্তি সম্ভব। রাজপুত্র ভগীরথ প্রতিজ্ঞা করলেন তিনি গঙ্গাকে পৃথিবীতে আনবেন। আপনাদের মনে এখানেই প্রশ্ন ওঠে যে রাজপুত্র ভগীরথের পিতার নাম কি? এখানেই বলে রাখি, রাজপুত্র ভগীরথ ছিলেন ইক্ষ্বাকু বংশীয় মহারাজ দিলীপের পুত্র। তিনি হাজার হাজার বছর ধরে কঠোর তপস্যা করলেন। প্রথমে ব্রহ্মাদেব তাকে বর দিলেন যে গঙ্গা পৃথিবীতে আসবেন, কিন্তু সঙ্গে সঙ্গে একটি ভয়ঙ্কর সমস্যা দেখা দিল। গঙ্গার প্রবাহ এত শক্তিশালী, এত বিশাল যে যদি তিনি সরাসরি স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসেন তবে পৃথিবীর ভূপৃষ্ঠ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তখন ব্রহ্মা বললেন গঙ্গার এই মহাপ্রবাহকে একমাত্র মহাদেব শিব তার জটাজুটে ধারণ করতে পারবেন। রাজপুত্র ভগীরথ আবার তপস্যায় বসে পড়লেন, এবার মহাদেবকে খুশি করার জন্য। অশেষ ভক্তি, ত্যাগ ও ধ্যানের ফলে একদিন শিব আবির্ভূত হলেন। তার ত্রিনয়নে দীপ্তি, শরীরে ভস্য, কণ্ঠে নাগরাজ আর মাথায় অর্ধচন্দ্র। ভগীরথ হাত জোড়ো করে বললেন, হে মহাদেব, আপনার ছাড়া আর কেউ নেই যিনি গঙ্গার অগ্নি প্রবাহকে ধারণ করতে পারবেন। আমার পূর্বপুরুষদের মুক্তির জন্য তাকে আপনার জটায় ধারণ করুন। শিব করুণার সাগর, তিনি সম্মতি দিলেন, কিন্তু এক রহস্যময় হাসি দিয়ে বললেন গঙ্গা স্বভাবতই অহংকারী। তিনি মনে করেছেন পৃথিবীতে নামার সঙ্গে সঙ্গে তাকে কেউ আটকাতে পারবে না, তাই তাকে প্রথম শিক্ষা দিতে হবে। অবশেষে সেই দিন এলো। স্বর্গলোক থেকে দেবী গঙ্গা নেমে এলেন বজ্রের মতো গর্জন করে। তার প্রবাহ এমন তীব্র যে আকাশ কাঁপছে। দেবতারা স্তম্ভিত। তিনি ভেবেছিলেন মহাশক্তি নিয়ে পৃথিবীকে ভাসিয়ে দেবেন, কিন্তু তখনই মহাদেব দাঁড়িয়ে আছেন হিমালয়ের চূড়ায়। গঙ্গা তার মাথার ঝাঁপ দিলেন, আর সেই মুহূর্তে ঘটে গেল এক অলৌকিক দৃশ্য। শিব তার জটাজুটে খুলে দিলেন না, বরং সমস্ত প্রবাহকে নিজের জটায় আটকে রাখলেন। গঙ্গা সেখানে ঘুরপাক খেতে লাগলেন, যেন অসীম গোলক ধাঁধার ভেতরে বন্দী। গঙ্গার অহংকার ভেঙে গেল। তিনি বুঝলেন শিব ছাড়া আর কেউ তাকে ধারণ করতে পারবেন না। তখন তিনি বিনম্র হয়ে প্রার্থনা করলেন, হে মহাদেব, আমাকে মুক্ত করুন, আমাকে পৃথিবীতে